বাংলাদেশে পেপাল সার্ভিস চালু নিয়ে আলোচনা, কি সুবিধা আর কি ঝুঁকি। ডিজিটাল লেনদেনে বিশ্বে বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম পেপাল বাংলাদেশে চালু হতে যাচ্ছে। এমন আলোচনা নতুন করে সামনে আসায় বিষয়টি নিয়ে আগ্রহ বেড়েছে। বিশ্বে অনেক দেশেই অনলাইন পেমেন্ট, ফ্রিল্যান্স আয়ের অর্থগ্রহণ কিংবা আন্তর্জাতিক কেনাকাটায় ব্যবহৃত হয় এই সেবা, কিন্তু বাংলাদেশে এটি এখনো চালু হয়নি। বাংলাদেশে দীর্ঘদিন ধরে পেপাল চালুর দাবি ছিল, বিভিন্ন সময় এ নিয়ে উদ্যোগ গ্রহণ করার খবরও শোনা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। সর্বশেষ 22 এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জানিয়েছেন, অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আসলে পেপাল কি? পেপাল একটি আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ইমেল ব্যবহার করে সহজে ও নিরাপদে টাকা পাঠানো, গ্রহণ এবং বিদেশি কেনাকাটা করা যায়। পেপাল কেন এতটা গুরুত্বপূর্ণ? বিশ্বের 200-টিরও বেশি দেশে ব্যবহৃত, আন্তর্জাতিক লেনদেনে জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য। ব্যাংক কার্ড কিংবা তথ্য সরাসরি শেয়ার করতে হয় না। এই পেপাল ব্যবহার করে কারা বেশি উপকৃত হবে? প্রথমত, ফ্রিল্যান্সার, সহজে বিদেশি ক্লায়েন্ট থেকে টাকা পাওয়া যাবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের বিদেশে পণ্য বিক্রি সহজ হবে। প্রবাসীদের দ্রুত টাকা পাঠানো সম্ভব। শিক্ষার্থীদের সুবিধা, শিক্ষার্থীরা সহজেই ফি বা কোর্স পেমেন্ট করতে পারবে। পেপাল ব্যবহারে কি সুবিধা পাবেন? দ্রুত লেনদেন, খরচ কম, সিকিউরিটি এবং রিফান্ড সুবিধা, আন্তর্জাতিক কেনাকাটা সহজ। তবে পেপালে কিছুটা ঝুঁকিও রয়েছে, যেমন ফিশিং বা অনলাইন প্রতারণা, মানি লন্ডারিং এর সম্ভাবনা, সাধারণ ব্যবহারকারীদের জন্য কিছুটা জটিল। সবশেষে পেপাল চালু হলে বাংলাদেশের আন্তর্জাতিক লেনদেন অনেক সহজ হবে, বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য। তবে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ঠিকভাবে নিশ্চিত না হলে ঝুঁকিও থাকতে পারে।